আমাদের বর্তমানে বাংলাদেশের প্রশাসনের দিকে তাকালে আপনি যেই প্রশাসনের দিকে তাকান, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, যে প্রশাসনের দিকে তাকান, যে আমাদের বিগত যে স্বৈরাচার সরকারের আমলে যে আপনার সরকারি বাহিনীগুলোকে তারা আপনার যেভাবে ব্যবহার করেছে এবং তাদের চারিত্রিক নৈতিকতা এবং তাদের যে বৈশিষ্ট্য সেটা তাদের কতটুকু অধঃপতন হয়েছে, আমরা শুধু একটা বিষয় একটু খেয়াল করলে বুঝতে পারি। সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে থেকেই যে ঘটনাগুলো আমরা শুনে আসতেছি, সেটা হচ্ছে আপনার টঙ্গীর যেই ইমাম এবং খতিব তাকে যে অপহরণ করা হয়েছে এবং তাকে বিগত অনেক দিন অপহরণ করে রেখে তার বিভিন্নভাবে নির্যাতন করার পরে আপনার যেটা বলা হচ্ছে রাজশাহীতে তাকে পাওয়া গেছে অচেতন অবস্থায়, এবং ওখান থেকে এনে তারপরে মানুষ চিকিৎসা করে তাকে সুস্থ করেছে। তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছিলেন একটা কনফারেন্সে, কিন্তু সেখানে সমস্ত কথা তিনি প্রকাশ করলেন। কিন্তু আজকে কোন অদৃশ্য শক্তির কারণে সেই ইমাম আজকে মিডিয়ার সামনে এসে দাঁড়িয়ে সে শরীর কাঁপা কাঁপা কণ্ঠ এবং তার ভিতরে একটা ভয় যেভাবে কাজ করে, ঠিক এভাবে তিনি বক্তব্য দিলেন সম্পূর্ণ উল্টা। যে উনি এগুলো নিজে করেছেন, নিজে গিয়েছেন, সমস্ত কিছু এটা নিজেই করেছেন, নিজে করে তিনি অন্যের নাম চাপিয়ে দিয়েছেন। এই যে বাংলাদেশের পুলিশ প্রশাসন নগ্ন যে আচরণ করলো, ওনাকে ধরে নিয়ে গিয়ে ওনাকে প্রেশার ক্রিয়েট করা হলো এবং ওনাকে হুমকি দেওয়া হলো, যদি তুমি এটার বিরুদ্ধে অর্থাৎ এই বক্তব্য যদি তুমি না দাও যে তুমি এটা করেছো, সমস্ত কিছু তুমি করেছো, এটা কেউ করে নাই, এটা যদি তুমি স্বীকার করো তাহলে তুমি যে সমাজে বাস করো, যেখানে বাস করো, তোমার জন্য নিরাপত্তা দেওয়া হবে, তোমাকে নিরাপদ রাখা হবে। আর যদি তুমি এটা না বলো তাহলে তোমার জিন্দেগি ধ্বংস করে দেওয়া হবে, তোমার ক্ষতি করা হবে, তোমাকে কি করা হবে সেটা কেউ বলতে পারবে না। তাকে এই ভয় ব্যথি দেখিয়ে তাকে উল্টো বক্তব্য এই জন্য দেওয়া হলো বাংলাদেশে আলেমদেররা যাতে ছোট হয়ে যায়, তারা যারা তাদের পক্ষ নিয়ে কথা বলেছে তাদেরকে ছোট করার জন্য এবং বাংলাদেশের মুসলিম সমাজকে, আলেম সমাজদেরকে ছোট করার জন্য এই বাংলাদেশের পুলিশ প্রশাসন এত নগ্ন, এত নিম্নতর চরিত্রের বৈশিষ্ট্যের তারা বহিঃপ্রকাশ করলেন। এটার জন্য আমরা তাদেরকে ঘৃণা প্রকাশ করি এবং তাদের আত্মমর্যাদার প্রতি ঘৃণা প্রকাশ করি যে তারা এরকম একটা কাজ করতে পারে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের বিরুদ্ধে, এবং কাদের ইন্তরে কাদের উদ্দেশ্যে কোন অপশক্তির সে অন্ধকার অপশক্তির কারণে আজকে বাংলাদেশের প্রশাসন এবং প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল তারা এভাবে অন্ধকারে গহ্বর হারিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি এদেরকে আল্লাহ পাক হেদায়েত দিক, যদি হেদায়েত নথিস না হয় আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিক। এই মুসলমানদের জন্য মুসলমানরাই আজকে শত্রু হয়ে দাঁড়িয়েছে। অন্য অন্য ধরনের ইহুদি বিভিন্ন জাতি ধরনের তো ওরা আসেই মুসলমানদের ক্ষতি করার জন্য, আমাদের দেশটার শান্তিকে বিনষ্ট করার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব দেশটাকে আজকে হুমকির মুখে ফেলে দিয়েছে এই বিগত স্বৈরাচারী প্রশাসন। আজকে তারাও কিন্তু তারা প্রকাশ করতেছে, এর জন্য তাদের প্রতি ধিক্কার জানাই, তাদের এই দায়িত্ব, তাদের এই কর্তব্য, এই ধরনের মন মানসিকতার জন্য।